১ থেকে ১.৫ মাসের মধ্যেই হাসিনার বিচার শুরু। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানোর চেষ্টা চলছে বাংলাদেশ। এই খবরটি বাংলাদেশের খবর। আনন্দবাজার পত্রিকা গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এই কারণে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। ফলে ভারতের উপর একটা নতুন চাপ যে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে, তাকে ফেরত দাও। এবং ইন্টারপোলের কথা বলা হচ্ছে। ভারত একটা ফাঁপড়ে আছে বা চাপের মধ্যে আছে। কেননা শেখ হাসিনার যে তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, এটা শুধু বাংলাদেশের না, জাতিসংঘের রিপোর্টও পরিষ্কারভাবে আসছে যে গণহত্যার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। তার এই নির্দেশকে বাস্তবায়ন করার জন্য যে সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড, সেটা হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল এবং তারেক সিদ্দিকী, জেনারেল তারেক সিদ্দিকী, তার সামরিক উপদেষ্টা। আর আসাদুজ্জামান কামাল ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আনন্দবাজারের খবরটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ১-১.৫ মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে, জানালেন বাংলাদেশের সরকারি আইনজীবী তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার বিকেলে এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জানান, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে। ভারতের সঙ্গে এই বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে করিয়ে দেন তিনি। যাক, এটার একটা প্রেক্ষাপট আছে দুইটা। একটা হলো যে শেখ হাসিনার বিচারটা যদি না হয় এবং সেই বিচারটা নির্বাচনের আগেই শেষ হইতে হবে। এই নির্বাচনের গভর্নমেন্টের একটা কমিটমেন্ট আছে যে দ্রুত বিচার করতে হবে। তো প্রধান আসামি শেখ হাসিনার বিচারটা করা, সেই বিচারটা দৃশ্যমান না করে নির্বাচন হওয়াটা, এটা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এতে সরকারের যেই সদিচ্ছা বিচারের ব্যাপারে, সেটার ব্যাপারে একটা সন্দেহ বিশ্বাস হবে। সুতরাং শেখ হাসিনার বিচারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব জোর দিচ্ছে প্রধান আসামি শেখ হাসিনার বিচারটা শেষ করতে। তাজুল ইসলাম বলছেন যে হাসিনা সহ গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যে হাতে পেয়ে যাব। যদি আনুষ্ঠানিকভাবে ওই প্রতিবেদন পেয়ে যাই, ১-১.৫ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া সম্ভব হবে। কতদিন ধরে চলবে এখনই বলা সম্ভব নয়। নথির পরিমাণ, সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচার প্রক্রিয়ার কাজ এগোনো যায় সেই চেষ্টা করব। ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে। অর্থাৎ যখন কি বিচার প্রক্রিয়া শুরু হবে তখন বিরতিহীনভাবে চলবে, যাতে বিচারটা দ্রুত করা যায়। এবং এই বিচারটা যদি হয়, তাহলে এখন যেমন চাপ ভারতের উপর যে তাকে ফেরত দাও, বিচার হবার পর তার সাজা হইলেও তখনও কিন্তু একই রকম চাপটা থাকবে যে তাকে দণ্ড দেওয়া হয়েছে, সুতরাং তুমি আদালতের কাছে সমর্পণ করো। যতক্ষণ না পর্যন্ত ভারত এই কাজটা না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দূরত্ব এটা থেকে যাবে। এটা যতই কূটনৈতিকভাবে যাই করুক, মানে চেষ্টা করা হোক না কেন, এইটা সহজে জোড়া লাগবে না, এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।